বয়স মাত্র 18। সদ্য সাবালিকা হয়ে পা রেখেছে বিয়ের পিঁড়িতে। বাবা মা নেই, ছোটবেলায় একটা দুর্ঘটনায় সবাই চলে গেছে। সেই মেয়েকে একদিন হঠাৎ খবর দিয়ে বলে, তোর জন্য ভালো একটা সম্বন্ধ এসেছে। পাত্র ডিফেন্সে চাকরি করে, মানুষ ভালো, দেখতে সুপুরুষ। মেয়েটা চুপচাপ, কারণ তার চাওয়ার কোনো অধিকার নেই। বিয়ের দিন তার মাসিক চলছিল। খালা খুব গোপনে ব্যাপারটা নন্দের কানে বলেন। মেয়েটা যেন একটু বিশ্রাম পায়। পেট ব্যথা হয়, দুর্বল থাকে, কিন্তু বাড়িতে গিয়ে বুঝল যেন এই একটা কথাই এখন পুরো বাড়ির আড্ডার কেন্দ্র। নন থেকে শুরু করে যা, এমনকি দেবর পর্যন্ত কেমন কটমটে চোখে তাকায়। কে যেন পেছনে ফিসফিস করে বলে, দেখো, বিয়ের দিনই অসুস্থ হয়ে পড়েছে। আমাদের ভাই তো ছুটি নিয়ে এসেছে, এখন এই মেয়েটা। স্বামী বাসর ঘরে এসে কেবল একবার জিজ্ঞেস করলেন, তুমি খেয়েছ? তারপর বলেন, আমি ক্লান্ত, তুমিও বিশ্রামে থাকো, আমরা ঘুমাই। মেয়েটা কিছু বলে না, চোখ বুজে ফেলে, কিন্তু বুকের ভেতরটা যেন ভেঙে গুড়িয়ে যায়। তার প্রথম রাত ছিল নীরব, অভিমান আর অপমানে ভরা এক বিষণ্ণ রাত। স্বামী মাত্র 3 দিন পরেই আবার কাজে ফিরে যান। খাগড়াছড়ির সীমান্ত এলাকায় পোস্টিং। বাড়িতে শুরু হয় আসল যন্ত্রণা। শাশুড়ি মুখ খুলে বলে দেন, আমার ছেলে ছুটি নিয়ে এলো, আর তুমি শুয়ে সে দিন কাটিয়ে দিলে। এখন কবে আবার আসবে কে জানে। নন্দরা চোখ ঘুরিয়ে কথা বলে। আর দেবর মাত্র 2 বছর বয়স, কলেজে পড়ে। সে একদম অন্যরকমভাবে তাকায়, দৃষ্টি যেন শরীর চিরে ভেতর ঢুকে যেতে চায়। একদিন রাত 1:00 বাজে, সবাই ঘুমুচ্ছে। মেয়েটা রান্নাঘরে পানি আনতে গিয়েছিল। হঠাৎ পেছন থেকে দেবর এসে বলে, ভাবি, তুমি অনেক সুন্দর। ভাবি মানে তো ভাইয়ের স্ত্রী, কিন্তু ভাই তো এখানে নাই। মেয়েটার শরীর ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে আসে। সে কিছু না বলে দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়ে দরজা আটকে দেয়। কিন্তু এরপর থেকে সে বুঝতে পারে, এই বাড়িতে সে শুধু বউ না, একটা অরক্ষিত শরীর, যাকে যে কোনোদিন যে কোনোভাবে ভোগ করতে চায় এই নোংরা মন। রাতে আর ঘুম আসে না। মেয়েটা দরজায় ছিটকিনি দিয়ে ঘুমায়, জানালায় পর্দা টেনে রাখে, ঘরে আলো জ্বালিয়ে রাখে পুরো রাত। অন্ধকারে ওর ভয় হয়, কেউ বুঝি জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। দেবরের সেই রাতে বলা কথাগুলো বারবার কানে বাজে, ভাবি, তুমি তো অনেক সুন্দর। ভাই তো নাই। মেয়েটা চেষ্টা করে স্বামীকে ফোনে বলার, কিন্তু নেটওয়ার্ক থাকে না, আর স্বামী সবসময় ব্যস্ত থাকে। যখনই ধরেন মেয়েটা বলতে চায়, ঠিক তখনই স্বামী বলেন, আচ্ছা পরে কথা বলি, পেট্রোলে যাচ্ছি, SMS দিও, পরে দেখব। তখন সে চুপ করে যায়, কারণ সে জানে এই কথাগুলো ফোনে বলা যায় না। দিন যায়, ভয় বাড়ে। একদিন দুপুরে ঘরে একা ছিল, সবাই পাশের বাড়িতে দাওয়াতে গেছে। হঠাৎ দরজা ঠেলেই ঢুকে পড়ে দেবর। বলল, ভাবি, আমি কিছু খেতে আসিনি, তোমার সাথে একটু কথা বলতে চাই। মেয়েটা দৌড়ে উঠে দাঁড়ায়, বলে, দয়া করে বের হয়ে যান এখনই। দেবর হাসে, তুমি তো ভয় পাচ্ছ, কিন্তু আমি তো শুধু তোমার মতো সুন্দর একটা মেয়ের পাশে একটু বসতে চাচ্ছি, এতে ভুল কোথায়? মেয়েটা হঠাৎ চেয়ার তুলে তাক করে দাঁড়ায়, কাপা গলায় বলে, আপনি বের হন, না হলে আমি চিৎকার করব। দেবর এবার ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় বলে, চিৎকার করে কার কাছে বলবে ভাবি? এই বাড়িতে তোমার কথা কে বিশ্বাস করবে? মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত বরফ হয়ে আসে। রাত গড়িয়ে যায়, সে নন্দের কাছে কাঁদতে কাঁদতে বলতে যায়, তোমার ভাই আজকে আমার ঘরে ঢুকে গিয়েছিল। নন্দ ঠান্ডা গলায় বলে, তুমি এসব নাটক কইরা কি বুঝাও? ছেলেটা কলেজে পড়ে, ঘরে তো দাওয়াতের জিনিস আনতে গেছিল। তুমি কি নিজের ছায়াকেও সন্দেহ করো নাকি? মেয়েটা বোঝে, এই বাড়িতে কেউ তাকে রক্ষা করবে না। সেই রাতে সে দরজা বন্ধ করে কাঁথার নিচে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। তার জীবনের সবচেয়ে বড় ভুল যেন এই বিয়ে। রাতে আর ঘুম আসে না। মেয়েটা দরজায় ছিটকিনি দিয়ে ঘুমায়, জানালায় পর্দা টেনে রাখে, ঘরে আলো জ্বালিয়ে রাখে পুরো রাত। অন্ধকারে ওর ভয় হয়, কেউ বুঝি জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। দেবরের সেই রাতে বলা কথাগুলো বারবার কানে বাজে, ভাবি, তুমি তো অনেক সুন্দর। ভাই তো নাই। মেয়েটা চেষ্টা করে স্বামীকে ফোনে বলার, কিন্তু নেটওয়ার্ক থাকে না, আর স্বামী সবসময় ব্যস্ত থাকে। যখনই ধরেন মেয়েটা বলতে চায়, ঠিক তখনই স্বামী বলেন, আচ্ছা পরে কথা বলি, পেট্রোলে যাচ্ছি, SMS দিও, পরে দেখব। তখন সে চুপ করে যায়, কারণ সে জানে এই কথাগুলো ফোনে বলা যায় না। দিন যায়, ভয় বাড়ে। একদিন দুপুরে ঘরে একা ছিল, সবাই পাশের বাড়িতে দাওয়াতে গেছে। হঠাৎ দরজা ঠেলেই ঢুকে পড়ে দেবর। বলল, ভাবি, আমি কিছু খেতে আসিনি, তোমার সাথে একটু কথা বলতে চাই। মেয়েটা দৌড়ে উঠে দাঁড়ায়, বলে, দয়া করে বের হয়ে যান এখনই। দেবর হাসে, তুমি তো ভয় পাচ্ছ, কিন্তু আমি তো শুধু তোমার মতো সুন্দর একটা মেয়ের পাশে একটু বসতে চাচ্ছি, এতে ভুল কোথায়? মেয়েটা হঠাৎ চেয়ার তুলে তাক করে দাঁড়ায়, কাপা গলায় বলে, আপনি বের হন, না হলে আমি চিৎকার করব। দেবর এবার ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় বলে,
চিৎকার করে কার কাছে বলবে ভাবি? এই বাড়িতে তোমার কথা কে বিশ্বাস করবে? মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত বরফ হয়ে আসে। রাত গড়িয়ে যায়, সে নন্দের কাছে কাঁদতে কাঁদতে বলতে যায়, তোমার ভাই আজকে আমার ঘরে ঢুকে গিয়েছিল। নন্দ ঠান্ডা গলায় বলে, তুমি এসব নাটক কইরা কি বুঝাও? ছেলেটা কলেজে পড়ে, ঘরে তো দাওয়াতের জিনিস আনতে গেছিল। তুমি কি নিজের ছায়াকেও সন্দেহ করো নাকি? মেয়েটা বোঝে এই বাড়িতে কেউ তাকে রক্ষা করবে না। সেই রাতে সে দরজা বন্ধ করে কাঁথার নিচে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। তার জীবনের সবচেয়ে বড় ভুল যেন এই বিয়ে। বিকেলটা কেমন জানি অস্থির লাগছিল। আকাশে মেঘ জমেছে, হালকা বাতাস বইছে। মেয়েটার বুকের ভেতরটা কেমন যেন ধকধক করছে, যেন আজ কিছু একটা হবে। বাড়ির সবাই পাশের গ্রামে গেছে এক আত্মীয়র দাওয়াতে। নন্দরা, শাশুড়ি, এমনকি কাজের মেয়েটাও নেই। শুধু বাড়িতে আছে সে আর দেবর। সে অনেকক্ষণ রান্নাঘরে সময় কাটিয়ে নিজের ঘরে ফিরে আসে। পেছনে পায়ের আওয়াজ। দরজা বন্ধ করার আগেই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে দেবর। চোখে আগুন, মুখে নোংরা হাসি। বল, আজ কেউ নেই বাড়িতে? ভাবি, তুমি তো অনেক ক্লান্ত থাকো সবসময়। আমি একটু পাশে বসি, একটু আদর করি, তাতেই তো কষ্ট কমবে না? মেয়েটা চিৎকার করতে চায়, গলা শুকিয়ে আসে, হাত পা কাঁপে। সে ধীরে ধীরে পেছাতে থাকে, দেয়ালে ঠেকে যায়। দেবর এগিয়ে আসে, হাত বাড়ায়। সেই মুহূর্তে মেয়েটা জোরে ধাক্কা দেয়, ছিটকে পড়ে দেবর। তারপর মেয়েটা দৌড়ে দরজা খুলে বেরিয়ে পড়ে ঘর থেকে। তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা ছুটে গিয়ে শ্বশুরবাড়ির উঠানে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, সবাই শুনুন, আমাকে রক্ষা করুন। ও আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল। চারপাশে কেউ নেই, শুধু ঘরের পাশের বৃদ্ধ কাকিমা জানালা খুলে তাকায়। আর দূর থেকে কয়েকজন ছোট ছেলে দৌড়ে আসে। বাড়ির লোকজন যখন ফিরল, তারা শুনল বউ চিৎকার করছিল, কিন্তু কি নিয়ে তাও তারা স্পষ্ট বুঝল না। দেবর কান্নার অভিনয় করে বলল, ভাবি হঠাৎ রেগে গিয়ে আমাকে অপবাদ দিচ্ছে, আমি কিছু করিনি। শাশুড়ি তখন মেয়েটাকে এক ঝাঁক শব্দে গিলিয়ে ফেল, বিয়ের পর থেকেই তো অসুস্থ, এবার নাটক শুরু করলি? আমার ছেলে বর্ডারে দেশের জন্য লড়ছে, আর তুই ঘরে বসে আমার পরিবার ভাঙাতে এসেছিস। চুপ করে থাকিস, নইলে তোরে তোর খালার বাড়ি ফেরত পাঠিয়ে দিব। মেয়েটা সেদিন চুপ করে গেল। চোখে কোনো জল ছিল না, কারণ তার ভেতরের নদীটা শুকিয়ে গেছে। রাত নামার পর বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গেছে। সবার চোখ এড়িয়ে মেয়েটা একাকী বসে নিজের ঘরে, মন খারাপ নিয়ে। তার হাতে একটা ছোট চিঠি, স্বামীর জন্য লেখা, নিজের কষ্ট আর সত্যি সবকিছু খুলে লেখা। কিন্তু দরজার খাটুনি হঠাৎ শুনতে পায়। সে বুঝতে পারে কেউ তাকে দেখছে। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে দেবর, চোখে সেই পুরনো অশুভ দৃষ্টিটা। হাত বাড়ায়, কথা ছিল না, এখন থেকে ভয় পেও না, কিন্তু তুমি তো আছেই। মেয়েটা এবার পিছনে হটেনি, জোরে চিৎকার করে, তুমি আমাকে আর একবার কাছে এলে জানো কি করব? দেবর হেসে উঠে, তুমি কি মনে করো আমি শুধু ভয় দেখাবো? না, তোমাকে বুঝাবো এই বাড়ি থেকে শক্তিশালী। সে ধীরে ধীরে মেয়েটার দিকে এগোতে থাকে। মেয়েটা দাঁড়িয়ে থাকে, সারা শরীর কাঁপছে, কিন্তু চোখে অদম্য একটা সাহস। তখন হঠাৎ মোবাইলের আলো জ্বলতে থাকে, স্বামীর ফোন। মেয়েটা সুযোগ বুঝে চিৎকার করে দরজা থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে। দেবর ছুটে এসে হাত বাড়ায়, কিন্তু মেয়েটা দৌড়ে ঘরের বাইরে গিয়ে উঠানের আলোয় এসে দাঁড়ায়। সেখানেই বাড়ির বড় ভাই এসে এসে দেবরের হাত ধরে ধরে। দেবর গর্জে ওঠে, তোমরা আমার কথা শুনছ? এটা আমার জায়গা, আমার ভাবি। বড় ভাই চিৎকার করে বলে, আসেন, সবাই এখনই জোর করব, কাউকে এমন যন্ত্রণা দেওয়ার অধিকার নেই। একদম বন্ধন, এক সাহসের ঝলক। মেয়েটা বুঝল এইবার সে একা নয়। তার চোখে জল আর নয়, আসছে নতুন এক আশার আলো। রাতের অন্ধকারে পুরো বাড়ি নির্ভ। মেয়েটার ঘরে কেমন এক অস্বস্তিকর বাতাস। তার মনে বারবার বাজে দেবরের নোংরা দৃষ্টির কথা। হঠাৎ দরজার বাইরে কাঁপানো একটা ছায়া দেখতে পায় সে। দরজা না খুলে দেবর ধীরে ধীরে জানালা দিয়ে ভেতরে ঢুকতে চায়। মেয়েটা দ্রুত মোবাইল হাতে নিয়ে আলো জ্বালায়। দেবর কিছুতেই পিছিয়ে যায় না। তুমি আমাকে এভাবে চুপ করে থাকতে বলবে? ভাবি, তুমি খুব সুন্দর, আমি তোমার জন্য অপেক্ষা করছি, বলল দেবর কুটু হাসি দিয়ে। মেয়েটা সারা শরীর কাঁপছে, কিন্তু মুখে সাহস ধরে বলল, তুমি যদি আমার কাছাকাছি আসো আমি চিৎকার করব, বুঝলি? দেবর আরও কাছে এলো। হঠাৎ মোবাইল থেকে কড়া শব্দে স্বামীর ফোন কল আসলো। মেয়েটা সুযোগ নিয়ে চিৎকার করে দরজা খুলে দৌড়ে পালানোর চেষ্টা করল। দেবর ধাওয়া দিল, কিন্তু হঠাৎ ঘরের বাইরে বড় ভাই এসে দাঁড়িয়ে বল, দেখছি তুমি কি করছ, এতটুকু বোধ নেই তোমার? দেবর অতি রাগে বড় ভাইয়ের দিকে আক্রমণ করল। দুজনের মধ্যে টানাটানি শুরু। মেয়েটা তখন থেকে বুঝল তার জন্য লড়াই শুরু হয়েছে। রাতের অন্ধকারে ঘরের কোণে মেয়েটা বসে কাঁপছে। তার হৃদস্পন্দন যেন বৃষ্টি পড়ার মতো ঝরছে। দেবরের কদমের শব্দ দূর থেকেই শোনা যাচ্ছে, ধীরে ধীরে, নিশ্চিন্তভাবে, যেন কোনো শিকারীর পা। মেয়েটা জানে সে কোনো পথ নেই পালানোর।
দেবর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, চোখে নোংরা হাসি, মুখে অশ্রদ্ধার ছায়া। ভয় পাও না ভাবি, আমি তোমাকে কোনো খারাপ কিছু করব না, শুধু একটু কথা বলবো, বলছে দেবর। কিন্তু মেয়েটার ভেতর একটা আগুন জ্বলে, ভয়, লজ্জা এবং বঞ্চনার অমিল এক করুণ মিশ্রণ। তার গলা আটকে যায়, চোখে জল ধরে, কিন্তু সে জানে বাঁচার জন্য এখন লড়াই ছাড়া পথ নেই। দেবর আরও কাছে এসে ফিসফিস করে, তুমি যত লুকাও তোমার দেহের ভাষা সব বলে দেয়। আমি জানি তুমি একলা, তোমার স্বামী দূরে, আর আমি এখানে তোমার জন্য। মেয়েটা চেষ্টা করে কণ্ঠস্বর চেপে রাখতে, কিন্তু চোখ থেকে অজান্তেই এক কাপ জল ঝরে পড়ে। তার মনে বাজে একটাই কথা, কিভাবে বাঁচব এই অভিশপ্ত বাড়িতে। রাত গভীর, মেয়েটা ঘুমাতে পারে না, চোখ পোকাতে চায় না। দেবরের নোংরা দৃষ্টির স্মৃতি এখনও তার মাথায় ঘুরে বেড়ায়। সে জানে আগামী দিনগুলো সহজ হবে না। সারা বাড়ি যেন এক বিশাল সঙ্গীর মতো তার ওপর নজর রাখছে, আর দেবর তার ছায়ার মতো পিছু ছাড়ছে না। প্রতিদিন সে যেন আরও এক ধাপ কাছে এসে বলছে, তুমি আমার, তুমি কেউ তোমার পাশে নেই। মেয়েটার মধ্যে ছোট্ট একটা আগুন জ্বলতে থাকে, ভয়ের মাঝে লুকিয়ে আছে বেঁচে থাকার একটা তীব্র ইচ্ছা। সে ভাবতে শুরু করে, কিভাবে নিজেকে রক্ষা করব, কিভাবে নিজের ঘরদুয়ারকে নিরাপদ করব। এক রাতে দেবর আবার ঘরের দরজায় কড়া নক করে। মেয়েটা জানে এবার আর পিছনে হটার জায়গা নেই। সে সাহস করে দরজা খুলে দেয়, মুখে মুখোশ লাগিয়ে নিজের ভয় ঢেকে রাখে। দেবরের চোখে কিছু একটা ধোঁয়াশা দেখতে পায়, হয়তো অবাক, হয়তো খেয়াল করছে যে সে আর ভয়ের চামড়া নয়। রাত গভীর, মেয়েটার ঘরটা নিস্তব্ধ, কিন্তু তার মনে ঝড়। একদিকে ভয় আর অন্যদিকে নিজের জন্য লড়ার অদম্য ইচ্ছে। দেবর আরেকবার এসে দরজায় ঠকঠক করে। তাকে সাড়া না দিলেও সে জানে এবার আর কোনো পলায়ন নেই। জোর করে দরজা খুলে দেয়। দেবর হাসে, কিন্তু এবার সেই হাসিতে অন্ধকার মিশে আছে। তুমি আর চুপ করে থাকতে পারবে না ভাবি, তোমাকে বুঝতে হবে, তোমার এই নিঃশব্দতা আমাকে দমন করতে পারবে না। মেয়েটার চোখে জল জ্বলে লেগে ওঠে এক অদ্ভুত দীপ্তি। সে হাত পাতায়, বুক ভেঙে ওঠার কষ্টকে চেপে ধরে, মুখে বলে, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি হার মানতে চাই না। তুমি যতই আমাকে নিপীড়ন করো, আমি তার বিরুদ্ধে দাঁড়াব। দেবর একটু থমকে যায়, যেন সে না ভেবেছিল মেয়েটা এমন সাহসী হবে। তার চোখে ক্ষোভ আর অবিশ্বাসের ছাপ। তুমি যে সাহস দেখাবে এটা কেউ জানত না, সে ফিসফিস করে বল। কিন্তু মনে রেখো, এই বাড়ি আমার, আর তোমার বাঁচার কোনো জায়গা নেই। মেয়েটা কাঁপছে, কিন্তু এবার তার ভেতর এক অদম্য আগুন জ্বলে ওঠে। সে জানে নিজের জীবন বাঁচাতে হলে শুধু ভয় পেলে চলবে না। তার সাহসী মনোবল তাকে বলছে, লড়াই চালিয়ে যাও। রাতের অন্ধকারে তাদের মুখোমুখি লড়াই শুরু হয়, শব্দহীন, কিন্তু হৃদয়ের গভীরতম সংকট ও প্রত্যয়ের। মেয়েটার ভেতর থেকে উঠে আসা এক নতুন শক্তি। সেই রাতে মেয়েটা সিদ্ধান্ত নেয়, শুধু নিজের জন্য নয়, তার ভবিষ্যতের জন্য লড়াই করতে হবে। সে স্মৃতিপটে খুঁজি নিজের ছোটবেলার সুখের দিনগুলো, যেখানে সে নির্ভয়ে হেসেছে, চলেছে, স্বপ্ন দেখেছে। এই স্মৃতিগুলো তার মধ্যে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তোলে। আমি একা নেই, সে ভেবেছে, আমার স্বামী আছে, ভালোবাসা আছে, আর আমার নিজের বিশ্বাস আছে। এই জোরালো বিশ্বাসটাই আমাকে রক্ষা করবে। রাতের অন্ধকার কেটে যায়, স্নিগ্ধ ভোরের আলো ঝলমল করতে থাকে জানালার কাছে। মেয়েটার মনে জাগে এক নতুন আশার আলো। তাকে আর ভয় পেতে হবে না, তার জীবনের নিয়ন্ত্রণ তার নিজের হাতে নিতে হবে। প্রথমেই সে ছোট্ট একটি পরিকল্পনা করে, নিজের কিছু প্রয়োজনীয় জিনিস গোপনে সংরক্ষণ করবে, যাতে প্রয়োজনে দ্রুত বেরিয়ে আসতে পারে। সে জানে এমন কঠিন পরিস্থিতিতে লড়াই কঠিন, কিন্তু ইচ্ছাশক্তি শক্ত হলে অসম্ভব কিছু নেই। একদিন যখন বাড়ির সবাই বাইরে ছিল, মেয়েটা মোবাইল নিয়ে স্বামীকে ফোন করে। তার কণ্ঠে কাঁপন ছিল, কিন্তু চোখে ছিল দ্বিধা। আমি ঠিক আছি, কিন্তু এখানে আমার সমস্যা বাড়ছে। তোমার ছুটির দিনগুলোতে আমার খুব সাহায্য দরকার। স্বামী কিছু বুঝতে পারে না, কিন্তু মেয়েটার ভয় আর সংকট অনুভব করে দ্রুত ছুটির দিন বাড়ানোর ব্যবস্থা করার চেষ্টা করে। এদিকে দেবর লক্ষ্য করে মেয়েটার বদলানো আচরণ। সে বুঝতে পারে যে মেয়েটা আর আগের মতো দুর্বল নয়। তার এই নতুন আত্মবিশ্বাস দেবরের রাগ আরও বাড়িয়ে তোলে। দেবর পরিকল্পনা করে এবার আরও কঠোর হবেন। মেয়েটার মনে ভয়ের ছায়া এখনো থেকে যায়, কিন্তু সে জানে তার একান্ত সাহস আর ভালোবাসাই তাকে বাঁচাবে। সে নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি খুঁজে পায়, যেটা তার আগেও কখনো ছিল না। দিন কেটে যাচ্ছে, কিন্তু মেয়েটার জীবনে একটুও স্বস্তি নেই। দেবরের চোখ আর মন যেন তার ওপর পাহারা দিচ্ছে। আর মেয়েটা জানে তার স্বাধীনতার পথ যতই কঠিন হোক, সে হাল ছাড়বে না। একদিন রাতে মেয়েটার মোবাইলে স্বামীর ফোন আসে। তার কণ্ঠে মিশে থাকে অনেক ভালোবাসা আর দুঃখ। আমার ছুটির দিন বাড়ানো হয়েছে, তুমি আমার কাছে এসো, আর আমি তোমাকে রক্ষা করব, বলল স্বামী। মেয়েটার চোখ ভরে আসে, সে বুঝতে পারে এবার তার জীবনে নতুন আলো আসছে। কিন্তু দেবরের চোখ এ কথা মেনে নিতে পারছিল না। সে আরও ঘোর কঠোর হয়ে উঠল। তুমি কোথাও যেতে পারবে না, তুমি আমার ঘরের মেয়েই থাকবে, বলে ভয় দেখানোর চেষ্টা করে।
মেয়েটা তখন সাহস করে প্রতিবাদ করে, আমার স্বামী আসবে, আর তোমার সব অপকর্মের বিচার হবে। এই কথায় দেবরের রাগ চর্মে ওঠে। সে হুমকি দেয়, কিন্তু মেয়েটা জানে এখন তার পাশে তার স্বামী আছে, তাই সে ভয় পায় না। স্বামীর আগমনের দিন কাছাকাছি আসছে। মেয়েটার মনে এক অদ্ভুত আশ্বাস জাগে। সে জানে এই লড়াই শেষ হবে, আর সে তার জীবনের স্বাধীনতা ফিরে পাবে। স্বামীর ছুটি শেষ হয়ে ফিরে এলো। ছেলেটি যখন বাড়িতে প্রবেশ করল, সারা বাড়ি যেন নতুন জীবন পেল। তার চোখে ছিল মায়া, হৃদয়ে ছিল প্রেরণা। সে দেখল তার স্ত্রী ভয় পেয়ে ঘর ছেড়ে পালানোর চেষ্টা করছে। স্বামী বুঝতে পারল মেয়ের কষ্ট, আর বুঝতে পারল যে দেবরের কুপ্রবৃত্তি লুকিয়ে থাকবে না। সে হঠাৎ করেই বাড়ির বাকি সদস্যদের সামনে বিষয়টা তুলে ধরল। আমার স্ত্রী যে কষ্টে আছে, সেটা আমি আর চুপ করে থাকতে পারি না। দেবরের এই ব্যবহার মেনে নেওয়া হবে না। আমি তাকে শিক্ষা দিতে চাই, যেন আর কেউ কারো প্রতি এমন অসভ্য হতে না পারে। বাড়ির সবাই হতবাক। কেউ কেউ লজ্জিত, কেউ কেউ বেজায় ভয় পায়। কিন্তু স্বামী দুই থাকল। একদিন দেবরকে সবাইকে সামনে করে সতর্ক করে বলো, তুমি যদি আর এমন অপকর্ম করো, তবে তোমাকে কঠোর শাস্তি পেতে হবে। আমার স্ত্রী আমার পরিবারের মর্যাদা। তোমার কাছে সে নয়, সে আমার প্রাণ। দেবর ভয় পেয়ে গেল, কারণ সে জানে এইবার তার খেলায় শেষ। সে বুঝল সে হারিয়েছে, আর অন্য কেউ আর তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে না। মেয়েটার চোখে আনন্দের জল ঝরে পড়ল। সে বুঝল তার জীবনে আসছে নতুন আলো, যেখানে সে নিরাপদ, সুখী হতে পারবে। দেবরের কুপ্রবৃত্তির বিরুদ্ধে স্বামীর দুই প্রতিরোধে পুরো বাড়ি শান্ত হয়ে যায়। অন্ধকার যতই ছিল, সূর্যের আলো তার হার মানে। মেয়েটার জীবনে আসে এক নতুন সকাল, যেখানে তার হাসি ফিরে আসে। স্বামী তার পাশে থেকে সব সময় সাহস দেয়। আমি তোমার সঙ্গে আছি, তোমার জন্য লড়াই করব, সে বারবার বলে। মেয়েটার মনে আশা জাগে, আমি আর একা নই, ভালোবাসা আমাকে শক্তি দিচ্ছে। দিনের আলোয় তারা একসাথে নতুন স্বপ্ন গড়ে তোলে, যেখান থেকে শুরু হয় তাদের নতুন জীবন, যেখানে নেই ভয়, নেই অবজ্ঞা। শাশুড়ি ও অন্যরা ধীরে ধীরে বদলে যায়, যখন তারা দেখেন মেয়েটা নিজের অধিকার নিয়ে দাঁড়িয়ে। একদিন সন্ধ্যায় তারা বাগানে বসে আকাশের দিকে তাকায়। স্বামী বলে, যে যন্ত্রণা তুমি সহ্য করেছ, আমি সেটা কখনো বুঝতে পারব না, তবে আমি চেষ্টা করব তোমাকে সুখী করতে। মেয়েটা হেসে বলে, আমি চাই তোমার হাত ধরে নতুন পথে হাঁটতে, যেখানে আমরা একসাথে সব বাধা জয় করব। তাদের ভালোবাসা যেন নতুন এক অধ্যায়ের সূচনা। সেই ভালোবাসা যুদ্ধে জিতেছিল, আর দুঃখকে হারিয়েছে। অনেকদিন পর আবারও বাড়ি ফিরল স্বামী। তার চোখে ছিল অস্থিরতা, বুকে ছিল চাপা ব্যাকুলতা। এইবার আর কোনো বাধা ছিল না, না শারীরিক অসুস্থতা, না মানসিক টানাপোড়েন। মেয়েটার চোখে এইবার ছিল এক অন্যরকম জ্বালা, ভালোবাসা আর চাওয়ার ছায়া। রাতটা আস্তে আস্তে ঘনিয়ে আসে। জানালার পর্দা নরম হাওয়ায় দুলছিল, আর ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছিল হৃদয়ের গোপন ভাষা। স্বামী আস্তে করে বলে, এইবার আমি তোমাকে হারাতে চাই না, তোমার সব কষ্ট মুছে দিতে চাই। মেয়েটা কোনো জবাব দেয় না, শুধু চোখে চোখ রাখে। তাদের শরীর ও মন আজ একই ছায়ায় মিশে যায়, যেখানে ভালোবাসার পরিপূর্ণতা মেলে, নিরাপদ, সম্মানজনক আর গভীর আত্মিক বন্ধনে। সেই রাত ছিল কষ্ট ভুলে যাওয়ার রাত, ভালোবাসায় আবারও নতুন করে বাধা পড়ার রাত। রাতের সেই একান্ত মুহূর্ত যেন জীবনের প্রথম শান্তির ঘুম এনে দেয় মেয়েটার জীবনে। সে চোখ বন্ধ করে ভাবছিল, এই বুঝি জীবন, এই বুঝি ভালোবাসা। পরদিন সকালে স্বামী যখন মেয়েটার কপালে চুমু খেয়ে বলে, তুমি আমার সাহস, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। মেয়েটার চোখে জল আসে, তবু সে হেসে ওঠে। তারা হাতে হাত রেখে বাগানে হাঁটছে, দুজনের মুখে নতুন স্বপ্নের কথা। অথচ কেউ খেয়াল করে না, দূর থেকে কেউ একজন জানালার ফাঁক দিয়ে তাদের দেখছে। দেবর নয়, কিন্তু বাড়ির পুরনো এক আত্মীয়, যাকে সবাই আঙ্কেল ডাকে, যিনি আগে খুব আপন ছিলেন পরিবারে, কিন্তু একসময় হারিয়ে যান। এবার তার চোখে কিছু ভয়ানক আগুন জ্বলছে। একদিন মেয়েটা রান্নাঘরে হঠাৎ পেছনে এসে সেই আঙ্কেল দাঁড়িয়ে বলে, তোমার সৌন্দর্য এখন আরও বেড়ে গেছে। তুমি কি সেই মেয়েটা, যাকে বিয়ে দিয়ে ভুল করেছে এই পরিবার? মেয়েটার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে বুঝে যায় এই পরিবারে এখনও অন্ধকার পুরোপুরি যায়নি। এইবার মেয়েটার চরিত্র পাল্টায়। সে আর ভীত, নিরীহ নয়। সে সিদ্ধান্ত নেয়, এইবার সে আগেই আঘাত করবে, আগের মতো চুপ থাকবে না। সকালটা শান্ত। স্বামী স্ত্রীর হাত ধরে বসে, তার চুলে আঙুল চালিয়ে বলছ, তুমি আমার বেঁচে থাকার কারণ, আমার ঘরের আলো। মেয়েটা লাজুকভাবে হেসে বলে, এতদিন কোথায় ছিলে তুমি? আমি তো অন্ধকারেই বাঁচছিলাম। স্বামী ওকে বুকে টেনে নেয়। সেই মুহূর্ত যেন সময় থেমে যায়। কিন্তু দেয়ালের ওপাশে দাঁড়িয়ে কেউ দাঁত চেপে দাঁড়িয়ে আছে। সে দেখছে কিভাবে তার বড় ভাইয়ের প্রতি মেয়েটা ভালোবাসায় ভরে গেছে। সে যেন ভুলতেই পারছে না, এই মেয়েকে একদিন সে স্পর্শ করতে চেয়েছিল, তার দৃষ্টিতে খেলতে চেয়েছিল। আজ সেই মেয়েটা তার চোখের সামনে অন্য পুরুষের, তাও তার নিজের ভাইয়ের ঘনিষ্ঠ হয়ে উঠছে।
তার ভেতরে ঘৃণা, জ্বালা, এক ধরনের পাগলামি জন্ম নিতে শুরু করে। সে ভাবে, আমি যদি না পাই তাহলে কেউই পাবে না। এদিকে সেই আঙ্কেল নামের ছায়াময় চরিত্র চুপচাপ দেখে যাচ্ছে সবকিছু। একদিন হঠাৎ দেবরের সঙ্গে তার দেখা হয়ে যায়। দুজনের চোখে চোখ পড়ে। আঙ্কেল হেসে বলে, তুমি চাইলে আমি সাহায্য করতে পারি, তুমি যদি আমার পথে আসো। দেবরের মনে সন্দেহ জাগে, এই লোকটাও ওর পেছনে। তবু সে ভাবে, হয়তো আমার হাত দিয়ে এই খেলাটা খেলিয়ে নেবে, আর শেষে সব নেবে নিজেই। এখন গল্পে তৈরি হয় ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের ছায়া। একদিকে স্বামী স্ত্রীর গভীরতা, অন্যদিকে দেবর আর আঙ্কেলের অশুভ জোট। রাত গভীর। মেয়েটা জানে না সে এখন কি ভয়ঙ্কর ছায়ার নিশানায়। আঙ্কেল ও দেবর দুজনেই নিজেদের মতো করে মেয়েটাকে ভাঙতে চায়। একজন চায় দখল, আরেকজন চায় প্রতিশোধ। কিন্তু এইবার মেয়েটা সেই আগের ভয় পাওয়া কিশোরী নেই। সে শক্ত, সে ধৈর্যশীল, সে জানে কখন কিভাবে আঘাত করতে হয়। মেয়েটা নিজের ফোনে গোটা বাড়িতে গোপন ক্যামেরা বসিয়ে রাখে। তাকে সন্দেহ হয়েছিল আঙ্কেলের অদ্ভুত নজর আর দেবরের পরিবর্তিত আচরণ। পরদিন দুপুরে আঙ্কেল একা পেয়ে ঘরে ঢোকে মেয়েটার। কিন্তু যেই সে মেয়েটার কাছে আসে, মেয়েটা উচ্চ স্বরে চিৎকার করে, এক পা এগোলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, সব শেষ তোমার। তারপর দরজার বাইরে দাঁড়িয়ে থাকা স্বামী, এক আত্মীয় ও একজন স্থানীয় সাংবাদিক সেই চিৎকার শুনেই ছুটে আসে। মেয়েটা তখন জানালার পেছনে লুকিয়ে থাকা ক্যামেরা দেখিয়ে দেয়। ভিডিওতে দেখা যায় আঙ্কেল কেবল একা নয়, দেবরের সঙ্গেও গোপনে মেসেজ চালাচালি করেছে। সব প্রমাণ হাতে আসে। পরিবারের সবার সামনে তাদের মুখোশ খুলে পড়ে। স্বামী চোখে জল এনে বলে, তোমার প্রতি অন্যায় হয়েছে, তবু তুমি মাথা নত করনি। তুমি আমার গর্ব, তুমি আমার জীবন। দেবরকে পরিবার থেকে বের করে দেওয়া হয়। আঙ্কেলের বিরুদ্ধে মামলা হয়। এইবার মেয়েটা চোখে চোখ রেখে বলে, যারা আমাকে ভাঙতে চেয়েছিল তারাই আজ ভেঙে গেছে। বহুদিন পর তারা দুইজন ছাদে বসে। মেয়েটা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলে, ভেবেছিলাম জীবন শেষ, কিন্তু তুমি এসে আমায় নতুন জীবন দিলে। স্বামী ওর কপালে চুমু খেয়ে বলে, তুমি নিজেই নিজের জীবন ফিরিয়ে এনেছ। তুমি শুধু একজন স্ত্রী না, তুমি এক যোদ্ধা। আকাশে তারা জ্বলছে, আর ঘরের ভেতর একটুকরো শান্তি, ভালোবাসা আর সম্মান। একটি মেয়ের জেতা জীবনে।